গাজীপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন। গাজীপুরের শ্রীপুরে অপহরণের 9 ঘণ্টা পর আমিনুর রহমান নামের এক চিকিৎসক মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তা মহাসড়কের পাশ থেকে তাকে অপহরণ করা হয়। আজ রোববার ভোরে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি স্থানে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। আমিনুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারীরা কয়েক দফায় 1,30,000 টাকা নিয়েছেন। এছাড়া তাকে মারধর করে ক্রেডিট কার্ড থেকে টাকা, 2টি স্মার্টফোন ও একটি ল্যাপটপ নিয়েছেন অপহরণকারীরা। ছাড়া পাওয়ার পর আমিনুর রহমানকে চিকিৎসার জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আমিনুর রহমানের চাচাতো ভাই সৈয়দ মোজাম্মেল হোসেন জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে প্র্যাকটিস করেন আমিনুল। গতকাল দুপুরে ঢাকা থেকে তিনি শ্রীপুরে যান। ফেরার পথে সন্ধ্যা 6:30টার দিকে তাকে মাওনা চৌরাস্তা মহাসড়কের পাশ থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপহরণ করা হয়। তার মুঠোফোন নাম্বার থেকে পরিবারের সদস্যদের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কথা বলা অবস্থায় তাকে মারধর করা হচ্ছিল। রাত 11টা পর্যন্ত তিনি দফায় দফায় মোট 1 লাখ টাকা অপহরণকারীদের পাঠানো হয়েছে। কিছুক্ষণ পরপর অপহরণকারীরা টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। দিবাগত রাত 3টা পর্যন্ত আরও 30,000 টাকা পাঠানো হয়। আজ ভোর 4টার দিকে আহত অবস্থায় তাকে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয় অপহরণকারীরা। আমিনুর রহমানের স্ত্রী মোসালুনা বলেন, অপহরণকারীরা তার স্বামীকে মারধর করছিল। বারবার কান্না শুনিয়ে মুক্তিপণের টাকা দিতে চাপ দিচ্ছিল তারা। অপহরণের বিষয়ে তারা শ্রীপুর থানা ও র্যাবকে জানায়।